শোয়েব, কখন নাগাদ সেখানে আগুন লেগেছে এবং এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি কি, আর কয়টা ফায়ার সার্ভিসের ইউনিটে বা কাজ করছেন, কি তথ্য আছে আপনার কাছে? সকাল মূলত 11:15টার দিকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এটি একটি গার্মেন্টসের অ্যাক্সেসরিজের গুদাম বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ গার্মেন্টসের যেই নানান ধরনের অ্যাক্সেসরিজ থাকে সেই অ্যাক্সেসরিজগুলোই মূলত এই গুদামটিতে রাখা ছিল এবং 11:15টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার পরপরই কিন্তু আসলে এখানে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একটি বিশাল গুদাম, আসলে দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে কত বড় গুদাম, কারণ আমরা একটি পাশে রয়েছি, ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে এবং আগুনের যে লেলিহান শিখা সেটি আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কালো আকারে যে কালো ধোঁয়া সেটি কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে যাচ্ছে এবং ভেতরটায় কিন্তু প্রচুর আগুনের উত্তাপ। এবং শুধুমাত্র এইখানেই নয়, এর পাশের যেই ভবনগুলো রয়েছে সেই পাশের ভবন থেকেও ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছুড়ছেন এবং সেই পানি ছুড়ে তারা মূলত আগুন চারপাশে যাতে ছড়িয়ে না পড়ে সেই আগুন নিয়ন্ত্রণের কাজটি মূলত কিন্তু এখন এই মুহূর্তে আসলে করা হচ্ছে। এবং আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি, এখানে আসার আগে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানাচ্ছিলেন যে এখানে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে, কিন্তু আমরা এরপরে দেখেছি যে আরও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে এসেছে এবং তারাও কিন্তু যে আগুন নির্বাপনের কাজ সেই আগুন নির্বাপনের কাজে যুক্ত হয়েছে। তবে আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ বলা হচ্ছে যে এখানে অনেক কার্টুনে করে সাজানো গার্মেন্টস অ্যাক্সেসরিজ ছিল এবং সেই অ্যাক্সেসরিজের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাইরে আসলে প্রচুর তুলা পড়ে রয়েছে, অর্থাৎ ভেতরে তুলা থাকতে পারে সেটি কিন্তু মোটামুটি স্পষ্ট যে এখানে তুলা ছিল এবং তুলার পাশাপাশি আরও অন্যান্য পণ্যও কিন্তু আসলে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে তীব্র আকারে এখানে ভেতরে আগুন জ্বলছে এবং যেহেতু তুলার আগুন, সেই তুলার আগুন নেভাতে কিন্তু আসলে গার্মেন্টস কর্মীদের এখানে যারা অগ্নি নির্বাপনে যারা কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মী তাদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যারা যুব রেড ক্রিসেন্ট রয়েছেন তারাও এখানে আসলে উদ্ধার কাজে সহযোগিতা করছেন, সেই সাথে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু সেই যে অগ্নিকাণ্ডের উদ্ধার কাজে আসলে তারা যোগ দিয়েছেন। এবং তুলার আগুন আপনি জানেন যে এটি আসলে সহজে নেভানো যায় না এবং সেই জায়গা থেকে এখানে উদ্ধারের যে কার্যক্রম সেটি চলছে এবং 6টি ইউনিটের কথা বলছিলাম, 6টি ইউনিটের বাইরেও কিন্তু আসলে আগুন জ্বলছে এবং যেহেতু ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে, মূলত এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি করছেন যে তারা আসলে আগুন যাতে চারপাশে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি তারা করছেন, কারণ একেবারে যেই গুদাম লাগোয়া একটি ভবন রয়েছে সেই ভবনটিতে যে পরিবার অর্থাৎ আবাসিক ভবন বলা যায় সেটিকে, সেখানে ফ্যামিলি সহ অনেকেই বসবাস করছেন, সেই ভবনেও আগুন ছড়িয়ে যেতে পারে তেমন শঙ্কাও রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সেই ভবনের ছাদ থেকেও স্থানীয়রা যেটি করছেন যে তারা আসলে যাতে ভবনে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য সেই ভবন থেকেও পানি ফেলা হচ্ছে এবং স্থানীয় যে জনসাধারণ রয়েছে উৎসুক জনতাও ভিড় করছেন এবং তারাও চেষ্টা করছেন আসলে আগুন নির্বাপন কিংবা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদেরকে সহযোগিতা করতে। কী পরিমাণ আসলে তুলা কিংবা কী পরিমাণ গার্মেন্টস অ্যাক্সেসরিজ রয়েছে ভেতরে সেটি আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে জানতে পারিনি, কিন্তু যেই গুদামের যে আকার সেই আকার দেখে বোঝাই যাচ্ছে যে আসলে বিপুল পরিমাণ মালামাল ভেতরে ছিল এবং সেই বিপুল পরিমাণ মালামালের যেই দাও দাও করে আগুন জ্বলছে, যেহেতু গার্মেন্টস অ্যাক্সেসরিজ সবগুলোই অনেকটা সহজেই জ্বলে যায় এরকম জিনিস, অর্থাৎ তুলা এবং কাগজের কার্টন আকারে স্তূপীকৃত নানান ধরনের পণ্য ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা একটু দেখতেই পাচ্ছেন অনেক যে আসলে দাও দাও করে আগুন জ্বলছে এবং আগুনের যেই লেলিহান শিখা সেটি কিন্তু আসলে চারপাশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে উদ্ধার কার্যক্রম করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এক পাশ দিয়ে তারা মই দিয়ে তারা উপরে উঠেছেন এবং সেই উপরে উঠে তারা ভেতরে পানি দিচ্ছেন এবং ভেতর থেকে মূলত এই জায়গাটা থেকে যেখানে টিনের ছাউনি ছিল সেই টিনের ছাউনিটি কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, আমরা বলতে পারি পুরোপুরি ধ্বংস হয়ে সেটি কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে কারখানার ভেতরে পড়েছে এবং এই টিনের চালার কারণে ভেতরে পানি দিতেও কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে এবং চারপাশ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এই গুদামটিকে ঘিরে ফেলেছেন এবং চারপাশ থেকে ঘিরে ফেলে তারা কিন্তু আসলে মূলত এই আগুন যাতে
চারপাশে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি মূলত তারা এখানে করে যাচ্ছেন। এবং কিন্তু যতই আসলে সময় গড়াচ্ছে ততই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে, অর্থাৎ 11:15 বা 10:30টার দিকে যখন আগুন লাগে তখন মূলত খুব সীমিত পরিসরে ছিল, কিন্তু এই মুহূর্তে আগুনের সেই তীব্রতা কিন্তু আর অনেকটাই বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এর অন্যতম প্রধান কারণ সেটি যদি বলি, আসলে আমি যেটি বলছিলাম যে ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে অনেক তুলো, যে সুতা তৈরিতে যে তুলা ব্যবহৃত হয় সেই তুলা এখানে পড়ে আছে, এবং সেই তুলা কিন্তু এখানে কার্টুনে কার্টুনে সাজানো ছিল, এবং সেই কারণে আসলে তুলা কিন্তু খুবই দাহ্য একটি জিনিস, এবং এই কারণে মূলত আগুন আসলে চারপাশে অর্থাৎ গুদামের ভেতরে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এবং যে আগুনের লেলিহান শিখা সেটি কিন্তু আশেপাশে কয়েক কিলোমিটার দূর থেকে পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে এখানে কালো ধোঁয়া পুরো আকাশে ছেয়ে গেছে, এবং আশেপাশে যারা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন, এবং পাশে হয়তো আরও কোনো গুদাম থাকতে পারে, এবং সেই জায়গাগুলোতে যাতে আগুন থেকে রক্ষা করা যায়, আগুন থেকে নিরাপদে রাখা যায়, সেই চেষ্টাটি মূলত ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন। তবে আমরা আসলে এখনও কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা আগুন কী কারণে লাগলো সেই বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। আমরা চেষ্টা করব সেই বিষয়টি জানার সাথে সাথে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার। তবে এখন পর্যন্ত যদি পরিস্থিতি বর্ণনা করি তাহলে বলতে হয় যে ফায়ার সার্ভিসের 6 থেকে 8টি ইউনিটের মতো আমরা যেটুকু দেখেছি 6টি ইউনিট ফায়ার সার্ভিস বলছে, কিন্তু পরবর্তীতে আরও কিছু গাড়ি এসেছে, সেই ক্ষেত্রে হয়তো বা সেই সংখ্যা আরও বাড়তে পারে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সময় গড়াবার সাথে সাথে কিন্তু আগুনের যে তীব্রতা, সেই আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, অর্থাৎ টিনের যে চালা ছিল সেটি পুরোপুরি ভস্মীভূত হয়ে তার উপর দিয়েই দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং সেই আগুনের সময় যত গড়াচ্ছে, এখানে আমরা দেখেছি যে দমকল কর্মী যারা রয়েছেন তারা এখানকার যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটক দিয়ে খুব বেশি ভেতরে আসলে তারা প্রবেশ করতে পারছেন না, কারণ একদিকে আগুনের তীব্রতা, অন্যদিকে প্রচণ্ড তাপ, সেই তাপ সহ্য করে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা খুব বেশি ভেতরে যেতে পারছেন না। কিন্তু এখানে একই সাথে ফায়ার সার্ভিস কর্মীরা যেমন তাদের আগুনে পানি দিচ্ছেন, তেমনিভাবে ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু তাপের তীব্রতার কারণে তাদেরকেও ক্ষণে ক্ষণে ভিজিয়ে নিতে হচ্ছে পানি দিয়ে, এবং এভাবে করে আসলে তারা তীব্র তাপ সহ্য করেই কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন যাতে আগুন চারপাশে ছড়িয়ে না পড়ে। এবং আমরা যেটুকু জানতে পারি এটি কোন প্রতিষ্ঠানের গুদাম? এটা হচ্ছে যে গার্মেন্টসের গুদাম। গার্ডেক্স গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, তাদের গুদাম স্থানীয়রা বলছেন যে এটি সেই গুদাম, এবং এইখানে মূলত গার্মেন্টস অ্যাক্সেসরিজ সেইগুলোই আসলে এখানে রাখা ছিল। এবং সকালে হঠাৎ করে আগুন দেখে স্থানীয়রা নিজেরা চেষ্টা করেন, এবং তারা বেশ কিছু কার্টুন, আমরা দেখেছি বেশ কিছু কার্টুন তারা উদ্ধার করতে সমর্থ হন, অর্থাৎ বেশ কিছু কার্টুন সহ পণ্য তারা এখান থেকে বের করতে সমর্থ হয়েছেন, কিন্তু অনেকটা পণ্যই কিন্তু আসলে এখনও ভেতরে রয়েছে, এবং সেগুলোই এখনও দাউ দাউ করে জ্বলছে। এবং প্রতিষ্ঠানের কারোর সাথে আসলে আমাদের এখন পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে একটি ভবন, পাশেই ঠিক ভবনের সঙ্গে লাগোয়া একটি আবাসিক ভবন, সেই আবাসিক ভবনের ওপরেও ভবনের বাসিন্দারা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আসলে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন, এবং তারা তাদের ভবনটিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই জন্য তারাও কিন্তু সেই ভবন থেকে পানি দিচ্ছেন, কিন্তু চেষ্টা করছেন যাতে করে পানি আসলে আগুন যাতে পাশের ভবনটিতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি করছেন। এবং যেমনটি বলছিলাম যে শুধুমাত্র ফায়ার সার্ভিসের একার পক্ষে আসলে এই আগুন নিয়ন্ত্রণ আনা খুব কষ্টসাধ্য, যে কারণে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, পুলিশের সদস্যরা এসেছেন, সেই সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির যারা রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের তারাও কিন্তু এসেছেন, এবং তারাও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন এই আগুন নিয়ন্ত্রণের জন্য, অর্থাৎ আগুন নির্বাপনের ক্ষেত্রে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে আগুনের কিন্তু তীব্রতা কমছে না, বরং যে কালো ধোঁয়ার যে তীব্রতা সেটি কিন্তু আসলে ক্ষণে ক্ষণে বাড়ছে, এবং বাতাসের যে বেগ, সেই বাতাসের কারণেই কিন্তু আসলে এই ধোঁয়ার তীব্রতা বাড়ছে বলে সাধারণ চোখে মনে হচ্ছে। এবং আমরা দেখেছি যে ভেতরে এই মুহূর্তে দমকল কর্মীরা ঢোকার চেষ্টা করছেন, এবং তারা কিন্তু ঢুকতে পারছেন না, কারণ আগুনের তীব্রতার কারণে আসলে তারা মূলত ভেতরে ঢুকতে পারছেন না। এবং একই সাথে যদি বলি যে এখানে বিভিন্ন সংস্থার লোকরা এসেছেন এবং জনপ্রতিনিধিরা এসেছেন, তারা সবাই বিষয়টি পর্যবেক্ষণ করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সবাই মিলে আসলে এই আগুনের তীব্রতা থেকে ক্ষয়ক্ষতি যতটা কমানো যায় সেই চেষ্টাটি মূলত করছেন। এবং আমরা পাশেই মূলত আরও একটি গুদাম দেখা যাচ্ছে, সেটি একই সাথে অর্থাৎ একই গুদাম কিনা বা আলাদা গুদাম কিনা বোঝা যাচ্ছে না, সেখানেও আমরা দেখছি বিপুল পরিমাণে পণ্য সামগ্রী রয়েছে, এবং মূলত আগুন যাতে চারপাশে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাটি কিন্তু মূলত আসলে এখানে করা হচ্ছে।
এবং আমরা দেখছি যে দমকল কর্মীদেরও বেশ বেগ পেতে হচ্ছে, কারণ মূল ফটক দিয়ে যেমন ঢোকার সুযোগ নেই, আবার উপর থেকে পানি দিলেও যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটা আবাসিক ভবনের ওপরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান নিয়েছেন এবং সেখান থেকেও কিন্তু আসলে স্থানীয় অর্থাৎ ভবনের বাসিন্দা যারা রয়েছেন তারা সহ ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু পানি দিচ্ছে এবং তারা চেষ্টা করছেন যেটি যে আবাসিক ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কারণ সেক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার অর্থাৎ ব্যক্তিগত জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি সেটি হবে, সেটি তারা সেটি যাতে না হয় সেই জন্যই কিন্তু আসলে সেই চেষ্টাটি তারা করছেন। এবং চারপাশ থেকে মূলত আমরা যদি বলি যে একেবারে ভবনটির চারপাশ থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা সব আপনি দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র ফায়ার সার্ভিস কর্মীদের সাথে সাথে তাদেরকে সহযোগিতা করছেন স্থানীয়রা এবং তারাও চেষ্টা করছেন যাতে করে এই আগুনের যে তীব্রতা সেই তীব্রতা থেকে ক্ষয়ক্ষতি আসলে রোধ করা যায়। এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও এসেছে আমরা দেখছি। এবং চট্টগ্রামে শুধুমাত্র এই যে গুদামটিতে আগুন লাগলে এরকম ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি, বিশেষ করে আমরা এর আগেও একটি তুলার কারখানায় সীতাকুণ্ডে একটি তুলার কারখানায় আগুনের ঘটনা ঘটেছিল এবং সেখানে কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও কিন্তু যোগ দিয়েছিলেন, নৌবাহিনীর সদস্যরা যোগ দিয়েছিলেন এবং তাদের সম্মিলিত চেষ্টায় সেই আগুন আসলে নিয়ন্ত্রণে আসে। এবং একই সাথে এর পাশাপাশি আমরা যদি বলি যে বিএমডিপিতে সবচেয়ে বড় ভয়াবহ স্মরণকালে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল, বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং এরপরে আরেকটি সীমা স্টিল সেখানে একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটে, সেখানে বেশ কয়েকজন মারা যান, বিএমডিপিতে অর্ধশতর বেশি মানুষ মারা যান। তবে আজকের এই ঘটনাতে সবচেয়ে আসার কথা হলো যে এখন পর্যন্ত আমরা এখানে বড় কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এবং আমরা জানমালের ক্ষয়ক্ষতির খবর জানতে পারিনি। এটা হচ্ছে সবচেয়ে আসার খবর। যতটুকু আসলে ক্ষতি হচ্ছে সেটা আসলে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে পণ্য সামগ্রী পুড়ে ছারখার হয়ে যাচ্ছে এবং পণ্য সামগ্রীর সেই আগুন নেভাতেও অনেকটা বেগ পেতে হচ্ছে। এবং আপনি যেটি শুরু থেকে বলছিলাম